আজকে তৈরি করা হলো দেওবন্দি মতবাদ, নাম হলো খারেজি। কথা কোনে খারেজি মানে বহির্ভূত, বের হয়ে যাওয়া। জমিটা খারিজ করেছি মানে জমিটা কি বের করে নিছি। কথা কোন না কেন? খারিজ হয়ে যাওয়া। ধোকা খাইলো, খারিজ নাম তো ভালো হলো না, এবার দিল দেওবন্দি। দেওবন্দি নামও ভালো হলো না, সবাই কয় দেওবন্দি মানে দেওয়াক বন্দি করে দিয়েছিল কি জিনিস। এবার নাম দিল কাউমি। কাউমি মানে হলো ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন, কওমাল ফাসিকিন, কওমে লূত, কওমে হুদ। কওম শব্দ কোন আল্লাহর নবী বা কোন সাহাবী বা কোন মুসলমানের নামে ব্যবহার করা হয় নাই। কথা বলছেন না কেন? এবার কওমি যখন ধরা খেয়ে গেল, এবার জুতা ফেলায় পালে আসা হেফাজতি। কথা কয় না কি হলো? জুতাই হেফাজত করা পারে না, ইসলাম হেফাজত করবে। আল্লাহ বলে দিলেন তাও তো ঠিক হলো না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ নিজে ইসলাম নাজিল করেছি, কোরআন নাজিল করেছি। আর ইসলামের হেফাজতের দায়িত্ব আমি কোনো চোরকে দেই নাই, কোনো ডাকাতকে দেই নাই, কোনো বাতিল কোম্পানিকে দেই নাই। এর হেফাজতের দায়িত্ব কেবলমাত্র আমি আল্লাহ গ্রহণ করেছি। সূরা হিজর 9 নম্বর আয়াত শরীফ, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ যখন ইসলামের হেফাজতকারী হয়ে গেল, তখন এরা নাম দিয়ে কি বিপদে পড়লো। ওরা মনে করেছিল একদিকে জামাত, আমরা হব হেফাজত, মানুষ চিনবে জামাত আর হেফাজত, জামাত আর হেফাজত। জামাত আছে, হেফাজত থাকবে না কেন? কিন্তু হেফাজতে দিয়ে আরো বিপদে পড়লো। তারা আল্লাহ সাজলো, মানে আল্লাহ সাজা মানে বিপদ। কথা কোনো দিকে এরা যদি আমার মাহফিল বন্ধের জন্য ঘুষ নিয়ে না ঘোরে, এরা যদি আমাকে ভয় না পায়, তাহলে কেমনে আমি হক হব? এটা হলো মূল কারণ। এদেরকে বের করে দেওয়া হলো। মন যে শুনবেন মুসলমান, মরণ একদিন হবে। মরণ আসার আগে সত্য বললে মরতে হবে। শয়তানের সাথে আপোষ হবে না। হয় তোমরা হক হয়ে যাও তওবা করে, নয়তো ওলি আউলিয়াকে তওবা করে তোমাদের সাথে যোগ দিয়ে নিও। এসো একটু দেখি। চোরের মতো খালি ঘুষলে ঘোড়ো কেন? এটার বেড়ারি তোমরা ঘুষ দাও আর চোর প্রশাসন ঘুষ খায়। আমি প্রশাসনকে বললাম এক জায়গাতে, দেখেন এতদিন আওয়ামী লীগের চামচাগিরি করে দীর্ঘদিন কিন্তু পিটুন খাওয়ার ভয়ে ঢুকেছিলেন। আবার এই খারেজি ওহাবি আর জামাতির চামচাগিরি শুরু করেছেন, আবার কিন্তু আপনাদের কপালে দুঃখ আসছে। চোরটা ঘুষ দেয় আর এক চোর ঘুষ খায়। সত্যের বিরুদ্ধে অপলাপ কে বেড়ায়, বেয়াদব বেমানের জাতেরা। আমার বাবাজিরা, আমি শুধু আপনাদেরকে এইটাই বোঝাতে চাই, আমরা কার গোলাম? আল্লাহ এবং রাসূলের গোলাম হয়ে মরতে চাই, কোন কোম্পানির গোলামি করে বেঈমান হতে চাই না। ফিরিয়ে দাও সেই ইসলাম, যে ইসলাম ছিল তোমাদের গোড়াতে। গোড়ার ইসলাম ফিরিয়ে দাও, আগার ইসলাম তোমরা লুটে বুটে খাও। ফিরিয়ে দাও। আমরা তোমাদের 1.5 নম্বর ব্যাটারি ইসলাম নিতে চাই না, আমি গোড়াকে নেব। আশরাফ সিদ্দিকীর একটা ওয়াজ যদি তোমার আগার হয়, আমাকে পাল্টে দাও। আমার সব ওয়াজ গোড়ার। সব ওয়াজ কিসের? বায়াত হও, দাওয়াত দাও, জিহাদ করো। গোড়া না? খেলাফত, দাওয়াত, হকের দাওয়াত, ওলির কাছে বায়াত, মাযহাব মানো, সত্যিকার ওলিয়া ওলিয়া ধরো। কথা বলছেন না কেন? মিলাদ পড়েছো তুমি 30 বছর আগে, আজ তুমি 30 বছর পর বেরাত করছো, তাহলে কেন করলে? তোমার কি নতুন নবী নাজিল হলো না ওহী নাজিল হলো? আমাকে জানাও। 30-40 বছর আগে তুমি যে ইসলাম মেনেছো নিজে, সেই ইসলামের বিরুদ্ধে তুমি কেন গেলে? তাহলে গোড়াটাই ঠিক না আগাটা ঠিক? তোমাকে আমি জানতে চাই। কারণ আল্লাহ বলেছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার কথার কোনো পরিবর্তন নাই, আমার কথার কোনো। এবার বাতিল ফেরকা চিন্তা করে দেখেন, এবার এই ইহুদি নাসারা আরেকটা প্রটোকল করলো কি? এবার মারামারি করার জন্য মাদ্রাসার আবার নেশাব চালু করে দাও দুটা, এটা আলিয়া, এটা দেওবন্দি। এরা যেন আবার গুতাগুতি করে।
এই গুতাগুতি করার জন্য সিস্টেম চালু করতে, তাও হলো না। লাস্টে কয় যে মসজিদে মুসলমান যাবেই নামাজ পড়ার জন্য, কোনো টেনশন নাই, নামাজি হলেই মুসলমান মসজিদে যাবে। আর মসজিদে পাঠিয়ে দাও 3 চিল্লার সাথী হওয়ার জন্য, যাও চিল্লাও আরো। আর কোন নবী আমাদের মতো বড় ভাইয়ের মতো মাটির মানুষ, মসজিদে যদি 3 চিল্লা না দাও তোমার ইমান পাকা হবে না, তার মানে নবী দেয়নি, নবীর ইমান পাকা নয়। আস্তাগফিরুল্লাহ বলতে হবে মুসলমান, নাউজুবিল্লাহ বলুন। মসজিদের সাদামাটা মুসল্লিকে বাতিল ফেরকা দখল করার জন্য তাবলীগ জামাতকে চালু করা হলো। পীর নামে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য সুরমনায়ের পীরকে চালু করা হলো। ভিতরে থাকবে খারেজি আকীদা, উপরে থাকবে বায়াত। আসো বাবা বায়াত হও, আর এই দিক দিয়ে আমাকে ভোট দিয়ে নবী ভোট দিয়ে দাও। মানে হক দিবেন ভোট, নবী ভোট পেয়ে যাবে, মানে ও এসেকের নবী কথা করে কি আস্তাগফিরুল্লাহ বলবেন না? কি শুরু হয়েছে এগুলি? এই কথাগুলি আমি বলি দেখে তো আমার বিরুদ্ধে সব মুন্সি এক। হযরতে হুদ আলাইহিস সালাম বলেছিলেন, হুদ তিনি বলেছিলেন ফাকিদুনি জামিয়া সুম্মা লা তুনজিরুন, তোমরা সব গোষ্ঠী মিলে আমার সাথে ষড়যন্ত্র করো, আমাকে একটা মুহূর্তও তোমরা রেস্ট দিও না, এটা আমার জীবন, আমার সাহায্যকারী আমার মালিক। হুদ আলাইহিস সালাম জিতছিল না, তার জাতি জিতছিল। হুদ আলাইহিস সালামই জিতেছিলেন। তার জাতি ছিল এমন এক জাত, আদ, ওয়াইলার আদিন আখাহুম হুদা, এমন এক জাত পাহাড়ের সমান সমান লম্বা, পাহাড় একটা পাহাড়ের মতো বড় বড় লম্বা। একটা যুবক ইচ্ছা করলে একটা উট জবে করতো না, মেরে ফেলে ওই উটটাকে পুড়ে খেয়ে ফেলত। এটা কি দেও না দস্যু? মনে করে একটা উট ঘুষি মেরে মেরে ফেলত। এখন উট জবাই করতে গেলে প্রথমে আগে রক্ত ফুলকি মারতে হয়। উট ঘোরে 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 কলসের মতো রক্ত পড়ে, সমস্ত রক্ত পড়ার পর উট পড়ে না পড়ে না পড়ে না, যখন রক্ত শেষ হয়ে যায় ধাম করে পড়ে যায়, তখন গিয়ে জব করে। কথা বলছেন না কেন? আর এটা আবার কোন দেও দস্যু, এক ঘুষি মারে উটক মারে, সেই উট আবার পুড়ে খায়, তার রান্নাও না, এই আপনার গরম মশলা ঠান্ডা মশলা তেল সিন্দুর না, পুড়ে খাইতো। এত বড় বিশাল দেহি পাহাড়ের সমান যুবক, তার মধ্যে থেকে একজন নাম ছিল মিস্টার সাদ্দাত। জানেন না, শোনেননি? সাদ্দাতেরটা আমি পরে বলবো, এটা শুধু এইটুকু বলে দেয়। এই হুজ্জা হাজ্জা দেখো কি, তুমি আবার নবী, আমাদের আবার আল্লাহ আছে। কিসের আল্লাহ? আমরা নিজেরা যা করি তাই হয়। এটা উট গুতা মেরে মেরে ফেলে দিয়ে তুমি আবার কার ভয় দেখাচ্ছ? শুরু করে দিল এই বিশাল দেহি যুবকেরা এক হুদ আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল। কি করে হুদ আলাইহিস সালামকে মেরে ফেলা যায়, কি করে হুদ আলাইহিস সালামকে দেশ থেকে বের করে দেওয়া যায়, তার প্রোগ্রামগুলি বাতিল করে পাগল হয়ে গেল। তখন হুদ আলাইহিস সালাম বলতেছে ফাকিদুনি জামিয়া, এ বড় বড় জাতেরা, বিশাল দেহি যুবকেরা, সবাই মিলে মিলিত শক্তি দিয়ে আমাকে মারার চেষ্টা করো, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো। আমি কিন্তু পাওয়ার নই রে, আমার মালিক হলেন পাওয়ার। জোরে সুবহানাল্লাহ বলে।